আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়েলকাম মোনা বেবি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রান্না করব খাসির পায়া। তো খাসির পায়া রান্না করার জন্য এখানে আমরা খাসির পায়া সুন্দর মতো পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আমরা তেলটা কিছুক্ষণ গরম হতে দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে আমরা 5 থেকে 6টার মতো পেঁয়াজ দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে নিতে পারেন, যে যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন। তো আমার মনে হবে যে এখানে একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করলেই ভালো লাগবে। তারপর এখানে একে একে সব খাসির পায়াগুলো দিয়ে দিব। আমরা হালকা পেঁয়াজ ভেজে নিয়েছি, বেশিক্ষণ পেঁয়াজ ভাজবো না। তো এখানে সব খাসির পায়া দিয়ে আমরা সুন্দর মতো নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। তো আমাদের এটা নাড়তেই থাকতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর আমরা ঢেকে দিব 5 মিনিটের জন্য, যেন ততক্ষণে একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমরা 5 মিনিট সিদ্ধ করে নিলাম। এখন এখানে দিয়ে দিব সব মশলা। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ। তারপর আমরা এখানে দিয়ে দিব রসুন বাটা, আমরা এটাও 2 চামচ দিয়ে দিব। তারপর আমরা সব নেড়ে নিব। আমরা আরও মশলাগুলো পরে দিব, আগে আমরা রসুন আর আদাটা দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিব, কারণ এই দুইটা মশলা কাঁচা থাকলে পরে তরকারি খেতে ভালো লাগবে না। এর জন্য আমরা দুইটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব জিরা বাটা 2 চামচ, মানে আমাদের সব বাটা মশলাই 2 চামচ অ্যাড করতে হবে। তো আমরা এখানে জিরা দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো কিছুক্ষণ আমরা নেড়ে নিব। আসলে আমি খাসির পায়া খাই না, বাবা খায়, আমার ছোট বোন খায়, আমি আর মা খাই না। তো যাই হোক, আমাদের কিছুক্ষণের জন্য মাংসটা সুন্দর মতো কষাতে হবে। তারপর এখানে আমরা লবণ অ্যাড করে দিব। তো এখানে আমরা 1 থেকে 1.5 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে লবণ দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নিব। তারপর এখানে আমরা অ্যাড করব হলুদ। তো এখানে আমরা 1 চামচের মতো হলুদ অ্যাড করে নিয়েছি। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমরা এখানে 2 চামচ দিয়েছি। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখানে আমরা মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। তো এখন আমাদের এখানে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা সুন্দর মতো নেড়ে নিব। আর আমাদের অনেকক্ষণ কষাতে হবে মাংসটা, যেন অনেক সুন্দর কালার আসে, এর জন্য। এখানে এখন আমরা অ্যাড করে দিব জয়ত্রী। তো জয়ত্রী দেওয়ার কারণ হলো এটা তরকারির স্বাদ এবং ঘ্রাণ বাড়ায়, আর জয়ত্রী শরীরের জন্য অনেক উপকারী। তো গাইজ আমরা অনেকক্ষণ কষিয়ে ফেলেছি, এখন দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে আবার আমরা কষানো শুরু করে দিব। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তরকারি নিচে লেগে না যায়। তারপর গাইজ আমরা 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট ধরে আমরা কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আমরা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আবারও। তো গাইজ এখানে এখন আমরা সম্পূর্ণ পানি অ্যাড করে দিব। আমাদের কষানো শেষ, এখন আমরা পানি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো গাইজ তোমরা দেখতে থাকো। তো ঢাকার আগে গাইজ আমরা ভাবলাম যে এখানে একটা টমেটো দিয়ে দিলে অনেক ভালো লাগবে। তো এখানে আমরা টমেটো একটা কেটে দিয়ে দিলাম। তো টমেটো দেওয়া শেষ, এখন আমরা দিয়ে দিব 4 থেকে 5টির মতো কাঁচা লঙ্কা। সো গাইজ 20 মিনিট পর আমরা ফিরে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে। তো এখন আমরা এটা সুন্দর মতো একটি বোলে নামিয়ে নিব।
তো গাইজ তোমরা দেখতেই তো পাচ্ছ আমাদের তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।